আইনসভার সদস্য তিনি নিজেই বলেন যে তার সঙ্গে যারা রয়েছেন সতীর্থ তাদেরকে নিয়ে তিনি আইনি লড়াইয়ের প্রতি ভরসা রাখবেন। তো যেদিনকে বিরোধী দলনেতা নিয়ে আদালতের রায় বা সিদ্ধান্ত আসা নিয়ে আলোচনা চলেছে, সেদিনকে দেখতে পাওয়া গিয়েছে যে সরকারি বা বিধানসভার তরফ থেকে পাওয়া বিরোধী দলনেতার জন্য যে নির্দিষ্ট গাড়ি তা ব্যবহার না করে নিজের গাড়িতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সঙ্গে আখরুজ্জামান এবং মদন মিত্র। এই গাড়ি বদলটা কেন? দেখুন, গাড়ি বদল খুব সিম্পল, মানে এথিক্যাল। তার কারণ হচ্ছে যে আজকে যেহেতু মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার রায় দেওয়ার কথা এলওপি স্ট্যাটাস নিয়ে, তো আমি যে কারণে আজকে খুব সুচিন্তিতভাবেই ভেবেচিন্তেই যে আজকে আমি মহামান্য আদালতকে সম্মান জানাই। হাইকোর্ট একটা রায় দেবেন, আমি অবশ্যই আজকে সরকারের অ্যালটেড এলওপির জন্য গাড়ি ব্যবহার করব না। রায় তো আমার বিরুদ্ধেও যেতে পারতো, যে কারণে আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত ক্যাপাসিটির গাড়িতে এসেছি। এখনও মদনদা আমার নেতা, আক্রুদা আমার নেতা, তাদের নিয়ে একটা জায়গায় যাচ্ছি। আজকে আবার এইটুকু রায় হয়ে গেছে, এখন সরকারি গাড়ি আবার তার সেই গাড়ি আনাবার মানে হয় না। কালকে সকালে আবার সরকারি গাড়ি ব্যবহার করব, যেটা আমার জন্য স্পেসিফাইড। আপনি যে নিয়মটা মেনে চললেন সেটা আপনার দল যদিও তৃণমূল কংগ্রেস, কিন্তু আগের শিবির তারা মেনে চললে কি এই অবস্থা হতো পরিণতি দলটার? দেখুন, কে নিয়ম মানবে আর কে নিয়ম মানবে না সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার। তো নিয়ম মানা মগের মুলুক, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। গত 15 বছরে কোনো আইন কানুন আর দেখুন যারা হচ্ছে, আমি এমপি ছিলাম, বিজনেস ক্লাসে যাতায়াত করতাম, এমপি নেই আবার ইকোনমিতে যাতায়াত করি, আমি তো চার্টার ফ্লাইটে উঠিনি কোনোদিন। স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে মহামান্য হাইকোর্ট যেহেতু আজকে এই রায়টা দেবেন, আজকে কোনো অবস্থাতেই আমার এটা উচিতই নয় যে আমি সরকারি গাড়ি ব্যবহার করব। তাই আমি ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়েছি, কাল সকালে আবার সরকারি গাড়ি ব্যবহার করব। পুলিশ নেই, নীলবাতি নেই, অসুবিধা হচ্ছে না? পুলিশ আছে, নিরাপত্তা রক্ষীরা আছেন, নিরাপত্তাটা তো আলাদা ব্যাপার। আপনারা জানেন এমনিও নানান ধরনের বাংলাদেশের একাধিক নম্বর থেকে, এখন সেই নাম্বারগুলো বাংলাদেশের নাকি এখানেই কেউ সেই বাংলাদেশের সিম ব্যবহার করছেন। নিরাপত্তা রক্ষী রয়ে আমরা তিনজনে একটা কাজে বেরিয়েছি, আবার ব্যাক করব, তারপর বেরোবো। পুলিশ আছে, একটা ছোট্ট কাজে যাচ্ছে, এইটুকুর জন্য পুলিশের প্রয়োজন নেই। গাড়িটা আজকে আমি সরকারি গাড়ি ব্যবহার করিনি, আবার কালকে করব। পরবর্তী সিদ্ধান্ত কি নেবেন আপনারা? কালেকটিভলি সিদ্ধান্ত নেব, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। এখানে মদনদা, আক্রুদা আমার 2 নেতা আছেন, কালকে আরও অনেক নেতা থাকবেন। সবার সঙ্গে বসে আলোচনা করে সংবাদ মাধ্যমকে কালকে জানিয়ে দেবো। একসাথে চলতে হবে এই নীতিতে বিশ্বাসী, এবং সেটাই বারবার ধরে তারা উল্লেখ করেছেন। তো এই পরিস্থিতির মধ্যেও যেহেতু বিরোধী দলনেতা নিয়ে আদালতে লড়াই চলছিল, ফলে আবারও বলছিলাম যে সরকারি গাড়ি বা বিধানসভার তরফ থেকে দেওয়া গাড়ি নয়, একেবারেই বিরোধী দলনেতা তার নিজের ব্যক্তিগত গাড়ি নিয়ে রাস্তায় বিধানসভা এবং অন্যান্য কাজে, তার কারণ রায় তার বিরুদ্ধেও যেতে পারত। ফলে আইনি লড়াইয়ের প্রতি আস্থা রেখে এই সিদ্ধান্ত। ক্যামেরা সৌমেন দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।